হরে কৃষ্ণ শ্রী চৈতন্য চৈতামৃত মধ্যলীলা প্রথম খণ্ড চতুর্থ পরিচ্ছেদ ছিল মাধবেন্দ্র পুরীর ভগবত ভক্তি। জয় জয় গৌরচন্দ্র জয় কৃপা সিন্ধু জয় জয় শচীসুত জয় দীনবন্ধু। কৃপার সমুদ্র শ্রী গৌরচন্দ্রের জয় হোক, দীনবন্ধু শ্রী শচীনন্দনের জয় হোক। জয় জয় নিত্যানন্দ জয় অদ্বৈত চন্দ্র জয় শিবাসাধি জয় গৌর ভক্তবৃন্দ। শ্রী নিত্যানন্দ প্রভু ও অদ্বৈত প্রভুর জয় হোক এবং শিবাস ঠাকুর প্রমুখ গৌর ভক্তবৃন্দের জয় হোক। অন্ন ঘিত দধি দুগ্ধ গ্রামে যত ছিল, গোপালের আগে লোক আনিয়া ধরিল। তাদের গ্রামে যত অন্ন ঘি দধি দুগ্ধ ছিল তা সব নিয়ে এসে তারা গোপালের সামনে রাখল। এই শ্লোকের শ্লোকার্থকে আরো ভালো করে বোঝানোর জন্য তাৎপর্যে বলেছে, অন্ন ঘি দধি ও দুগ্ধ হচ্ছে সমস্ত খাদ্যদ্রব্যের মূল উপাদান। ফল মূল ও শাক সবজি হচ্ছে সম্পূরক। অন্ন সবজি ঘি দুধ ও দই থেকে শত শত রকমের আহার্য প্রস্তুত করা যায়। অন্নকূট মহা উৎসব গোপালকে নিবেদিত ভোগ কেবল এই 5 প্রকার উপাদানই ছিল। আসরিক ভাবাপন্ন লোকেরা কেবল অন্য সমস্ত খাদ্যের প্রতি আকৃষ্ট হয়, যেগুলির কথা এই সম্পর্কে উল্লেখ পর্যন্ত আমরা করব না। আমাদের কেবল বোঝা উচিত যে পুষ্টিকর আহার্য তৈরি করতে কেবল অন্ন দুধ দই ঘি শাকসবজি ও ফলমূল প্রয়োজন হয়। এছাড়া অন্য কিছু শ্রী বিগ্রহকে নিবেদন করা যায় না। শ্রী বিগ্রহকে যা নিবেদন করা হয় না তা বৈষ্ণব বা সদাচারী মানুষ গ্রহণ করে না। সরকারের খাদ্যের নীতির বিশেষ মানুষ নিরাশ হচ্ছে, কিন্তু বৈদিক শাস্ত্র থেকে আমরা দেখতে পাই যে যদি যথেষ্ট গাভী ও অন্ন থাকে তাহলে সমস্ত খাদ্য সমস্যার সমাধান হয়। ভগবদ্ গীতায় তাই নির্দেশ দেওয়া হয়েছে যে বৈশ্যরা কৃষি ও গোরক্ষা করবেন। গাভী হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ পশু, কেননা সে সুষম খাদ্য দুধ উপাদান করেন, যা থেকে আমরা ঘি ও দই আদি তৈরি করতে পারি। মানব সভ্যতায় পূর্ণতা নির্ভর করে কৃষ্ণ ভাবনামৃতর উপর, যা ভগবানের শ্রী বিগ্রহের আরাধনা করার নির্দেশ দেয়। দুধ দই ঘি অন্ন ও শাকসবজি থেকে বিভিন্ন খাদ্যদ্রব্য তৈরি করে ভগবানকে নিবেদন করা হয় এবং তারপরে তার বিতরণ করা হয়। এখানে আমরা প্রচারের সঙ্গে পাশ্চাত্যের পার্থক্য দেখতে পাই। যারা গোপালের শ্রী বিগ্রহ দর্শন করতে এসেছেন তারা গোপালকে নিবেদন করার জন্য সব রকম খাদ্যদ্রব্য নিয়ে এসেছিলেন। তাদের ভাণ্ডারে যত খাদ্যদ্রব্য ছিল তা সবই নিয়ে এসে তারা শ্রী বিগ্রহকে নিবেদন করেছিলেন এবং তারা সব কিছু এনেছিলেন কেবল নিজেরা প্রসাদ গ্রহণ করবেন বলে নয়, সকলকে প্রসাদ বিতরণ করার জন্য খাদ্যদ্রব্য প্রস্তুত করে তা জনসাধারণের কাছে বিতরণ করার পন্থা কৃষ্ণ ভাবনামৃত আন্দোলন খুবই গুরুত্বপূর্ণভাবে অনুমোদন করে। পাপ পুণ্য আহারের অভ্যাস এবং অন্যান্য আসরিক আচরণ বন্ধ করার জন্য এই পন্থাটি প্রচার সারা পৃথিবী জুড়ে হওয়া উচিত। আসরিক সভ্যতা কখনো এই জগতে শান্তি আনতে পারে না। যেহেতু আহার হচ্ছে মানব সমাজের প্রধান প্রয়োজন, তাই যারা ভগবানকে নিবেদিত প্রসাদ বিতরণ করার মাধ্যমে পৃথিবীর সমস্যা সমাধান করতে তৎপর হয়েছেন, তাদের কর্তব্য হচ্ছে মাধবেন্দ্র পুরীর পদাংশ অনুসরণ করে অন্নকূট মহা উৎসবের আয়োজন করা। মানুষ যখন কেবল ভগবানকে নিবেদিত খাদ্যদ্রব্য প্রসাদ রূপে গ্রহণ করবে তখন তারা তাদের সমস্ত আসরিক প্রবৃত্তিগুলি পরিত্যাগ করে বৈষ্ণবে পরিণত হবে। মানুষ যখন কৃষ্ণ ভাবনায় পর্যবসিত হবে তখন সরকারও স্বাভাবিকভাবে কৃষ্ণ ভাবনাময় হয়ে উঠবে। কৃষ্ণ ভাবনাময় বৈষ্ণব সর্বদাই উদার মনোভাবাপন্ন ও সর্বজীবের হিতৈষী। এই ধরনের মানুষ যখন দেশের নেতৃত্ব করে তখন দেশের জনসাধারণ অবশ্যই পুণ্যবান হয়ে ওঠে। তখন আর তারা সমাজের
উৎপাত স্বরূপ অসুরে পরিণত হয় না, তখনই কেবল সমাজে যথার্থ শান্তি ও সমৃদ্ধি আসে। হরে কৃষ্ণ।